22 জানুয়ারি বৃহস্পতিবার সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনের প্রচার লড়াই। সকাল থেকে যার যার আসনে জমজমাট প্রচারণায় নেমে পড়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা। আর এই জমজমাট প্রচারণার প্রথম দিনে মিডিয়ায় এলো ভিন্ন এক খবর। বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে বন্ধুত্ব করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির এক কূটনীতিক এক নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন। তাদের এই কথোপকথনের একটি অডিও পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। 22 জানুয়ারি বৃহস্পতিবার সংবাদ মাধ্যমটি জানায়, তাদের পাওয়া ওই অডিওতে মার্কিন এক কূটনীতিককে বলতে শোনা গেছে, বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে। এমন অবস্থায় তারা জামায়াত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চান। ঢাকা ভিত্তিক ওই কূটনীতিক সাংবাদিককে বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। শুধু তাই নয়, ছাত্র শিবিরের নেতাদের টিভি অনুষ্ঠানে আনবেন কিনা এবং শিবির নেতারা তাদের অনুষ্ঠানে আসবেন কিনা এমন প্রশ্ন করেন মার্কিন ওই কূটনীতিক। মার্কিন এই কূটনীতিক বলেন, জামায়াত নির্বাচিত হতে পারলে বাংলাদেশের শরিয়া আইন চালু করবে না, কারণ জামায়াত শরিয়া আইন চালু করলে এর পরদিনই বাংলাদেশের পোশাক শিল্পে 100% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শরিয়া আইন কার্যকর হতে দেবে না যুক্তরাষ্ট্র জানিয়ে ওই কূটনীতিক বলেন, বাংলাদেশের পুরো অর্থনীতি যুক্তরাষ্ট্রে 20% রপ্তানি নির্ভর করে পোশাক শিল্পের উপর। যদি বাংলাদেশ নারীদের 5 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না বলে তাদের বের করে দেয় এবং শরিয়া আইন চালু করে, তাহলে যুক্তরাষ্ট্রে পোশাকের আর কোনো অর্ডার নেওয়া হবে না। আর অর্ডার না থাকার মানে হলো বাংলাদেশের অর্থনীতিও থাকবে না। মার্কিন কূটনীতিক বলেন, জামায়াত শরিয়া আইন চালু করবে না, কারণ দেশটিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং উচ্চ শিক্ষিত অনেক লোক রয়েছে। আমরা তাদের স্পষ্টভাবে জানিয়ে দেব শরিয়া আইন করলে কি হবে। ওয়াশিংটন পোস্ট জানায়, ওই অডিওতে শোনা গেছে মার্কিন কূটনীতিক বলছেন, তারা শুধু জামায়াত নয়, হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ করতে চান। তিনি বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, কারণ আমরা চাই আমাদের কাছে এমন সুযোগ থাকবে, আমরা ফোন দিয়ে বলবো আমরা কিন্তু যা বলেছি সেভাবে ব্যবস্থা নেব। পত্রিকাটি জানায়, তিনি মূলত শরিয়া আইন নিয়ে সাংবাদিকের উদ্বেগ নিয়ে একথা জানান। জামায়াতের সঙ্গে বন্ধুত্ব এবং অডিওর সেই কথোপকথনের বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শির কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই আলোচনাটি হয়েছে গত ডিসেম্বরে। এটি নিয়মিত বৈঠকের অংশ ছিল, যেখানে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা কথাবার্তা বলেন। তবে এসব কথাবার্তা বাইরে প্রকাশ করা হয় না। যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র মোহাম্মদ রহমানও বলেন, ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকের ব্যাপারে আমরা কোনো কথা বলি না। তবে 2024 সালে শেখ হাসিনার পতনের পর ওয়াশিংটনে জামায়াত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের 4 বার বৈঠক হয়েছে বলে জানান তিনি। এছাড়া জামায়াতের সঙ্গে ঢাকায় বেশ কয়েকটি বৈঠক এবং সবশেষ গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ারের সঙ্গে জামায়াতের ভার্চুয়ালি বৈঠক হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এমনিতেই ভালো নেই। এর মধ্যে জামায়াত ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব করতে চাওয়ার খবর ভারতের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দেবে। তাছাড়া বাংলাদেশের রাজনীতিতেও এই খবর নতুন সমীকরণের দিকে ধাবিত করবে বলে মন্তব্য অনেক বিশ্লেষকের।